إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. وبعد، فقد قال تعالى في قرآنه الكريم عن الحج: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال عز من قائل: وأتموا الحج والعمرة لله. وقال الرسول صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه الإمام البخاري في صحيحه. وبعد، فاتقوا الله عباد الله، وتزودوا من تقاكم لمعادكم، فإنها خير الزاد ليوم المعاد. والتقوى جمع كل خير، والفسق والفجور جمع كل شر. وفقنا الله لتقواه والعمل بكتابه وسنة نبيه، وجنبنا الفسق والفجور، آمين। আল্লাহ জানি ইনশাআল্লাহ। সমাজ শুধু আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে সুন্নতি খুতবার পরে যে আয়াত পাঠ করেছি, হাদিস পাঠ করেছি, এগুলি হজ্জের দিকে ইঙ্গিত বহন করে। এর কারণ হলো যে আমাদের হজ একেবারে সন্নিকট। হজ কি জিনিস আমরা মোটামুটি জানি যে ইসলামের 5টি রোকনের একটি রোকন হলো হজ। রোকন মানে কি? রোকন মানে ফরজ তো বটেই, আরও এমন বড় কিছু যে ওগুলো ছাড়া কল্পনা করা যায় না ইসলামের। মানে আপনার ইসলাম কল্পনা করা যায় না। আপনার ইসলাম বিধ্বস্ত। মানে আপনি হজ্জে যাওয়ার সামর্থ্য রাখলেন, কিন্তু হজ্জে গেলেন না, আপনার ইসলামটা সেরকম ইসলাম না। আপনার ইসলাম কি? দোষযুক্ত ইসলাম, কালিমাযুক্ত ইসলাম। আপনার ইসলামটাই হয়ে গেল এক প্রকার বিতর্কিত। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, উনি বলছেন, হজ্জে যাওয়ার সামর্থ্য থাকার পরে যে হজ্জে যায় না, কোনো সমস্যা নেই, ইহুদি খ্রিস্টান যায় হয়ে মারা যাক। তার মানে এত বড় কথা যে খ্রিস্টান হয়ে মরলে কে, ইহুদ হয়ে মরলে কি? তাহলে কত বড় জিনিস। সকলে দেখেন, ইসলামের 5 রকমের একটা গুরুত্বপূর্ণ রকম। আরে ফরজ তো অনেক আছে, কিন্তু 5টা ফরজ কেন রাখা হলো? কারণ এগুলো হলো মূল, এগুলোর উপরে ইসলাম নামের বিল্ডিং রাখা হয়েছে। সুতরাং আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান সব অনেক কিছু করেছেন, মসজিদ বানিয়েছেন, হজ করেননি, আপনি একটা পাপিষ্ট হয়ে কবরে যান এবং আপনার খবর আছে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ কি বলছেন এখানে? ওয়ালিল্লাহি, আল্লাহর ওয়াস্তে মানুষের উপরে হিজ্জুল বাইত, বাইতুল হজ করা ফরজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা। তবে সবার উপর নয়, যেখানে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। সামর্থ্যের ব্যাখ্যায় বলা হয়েছে আযাদ ওয়া রাহিলা, পাথেও, হজ্জের সফরের পাথেও এবং একটা বাহন। বর্তমান যুগের দূর দূরান্ত থেকে আমাদের বাহন হলো কি প্লেন, বিমান ভাড়া। আর এর মধ্যখানে আপনার পারিবারিক খরচা চলবে, সমস্যা নেই, তারা ক্ষুধার্ত হয়ে থাকবে না, তাদের খরচা মতো যা লাগে দিয়ে যাবে, ব্যাস। আর একটা সত্য কথা ওলামায়ে কেরাম যে সফরটা নিরাপদ হতে হবে। বাঘের ভয়, দস্যুর ভয়, ডাকাতদের ভয় এখন থাকবে না। এটা অনেক আগে ছিল, এখন তো আলহামদুলিল্লাহ অনেক নিরাপদ। তো হজ যদি না করে আপনি মারা যান, তা আপনি একটা ভণ্ড মুসলিম। এটা মনে রাখা দরকার আমাদের সমাজ। শুধু হজ না করা যেমন পাপের কাজ, হজ করারও ঠিক তেমনি নেকির পুণ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাইয়ামা ওয়ালাদতুহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ করলো, আল্লাহর ওয়াস্তে, মানে হাজী সাহেব এই নাম শোনার জন্য নয়, মানুষ সুনাম করবে সেজন্য নয়, শুধু আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহকে খুশি করার জন্য হজ করলো। ফালাম ইয়ারফুস, এবং সেখানে জনতা কোনো কাজে, অশ্লীল কোনো কাজে জড়ালো না। ফালাম ইয়াফসুক, কোনো ফাসিকি কাজ করলো না, মানে সুন্দরভাবে হজ করলো, ভদ্রভাবে হজ করলো। রাজা কাইয়ামা ওয়ালাদতুহু উম্মুহু, সে ওই দিনের মতো ফিরে আসে যেদিন তার মাতাকে জন্ম দিয়েছেন। আমাদের মা যখন আমাদের জন্ম দিয়েছে, কোনো পাপ ছিল? পাপ তো পরে হয়েছে, বয়স প্রাপ্তির পরে পাপ লেখা হয়।
নেকির কাজ ছোট বাচ্চার জন্য আল্লাহ লেখেন, কিন্তু পাপ লেখেন না। তো আমরা যে জন্ম নিয়েছিলাম, নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসে, যে ব্যক্তি হজ করতে যায় কোনো প্রকার ফাসিকি খারাপ কাজে না জড়ায়, কোনো যৌনতা বিষয়ে কোনো খারাপ কাজে না জড়ায়, অশ্লীল কথাবার্তায় না জড়ায়, কাজে না জড়ায়, মানে ভালোভাবে হজ করে, তাহলে ফিরে আসে একবারে ওই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছিল। কত বড় ফজিলত! বল হজ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে হজ পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। সহিহ মুসলিমের হাদিস। রাসূল আরও বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময়ে একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নেই। বুখারী শরীফ হাদিস। সুবহানাল্লাহ। আপনি হজ করলে ধুয়ে মুছে চলে আসেন গুনাহ খাতা, এবং আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল। কিন্তু এই নোংরা নিয়েতে যদি হজে যায়, যে হাজি সাহেব বলবে, বা হজে এসে একটা ভাব, হজ থেকে এসে একটা ভাব নিয়ে থাকা, একটা রুমাল পরিধান করা, মসজিদ বরাদ্দ করে রাখা জায়নামাজ দিয়ে একটা ভাব নিয়ে থাকা, আর হাজি না বলে রাখ জ্বালান, তাহলে কিন্তু হজ গেছে। এটা করা যাবে না। হজ হতে আল্লাহর ওয়াস্তে, আর হজ করলে ফায়দা লাভ করে। সমাজে শুধু একটা কথা বলতে চাই, যে অন্যান্য দেশের হাজিদের দেখবেন যে স্বভাব যৌবনকালে আসতেছে, আর আমাদের যত বুড়ো অথর্ব মুরব্বী এগুলো আসে, কানা খোড়া, মানে শেষ জীবনে চোখও হারায় ফেলছে, এই টাইমে হজে আসে। ডায়াবেটিস 20, 25, 30, মানে তাদের ভাবসা কোনো রকম মরে গেলেই হলো। হজের মাঠে হজ করতে পারি আর না পারি, মরতে পারলেই হলো যাকে। আর এর আগে তো পাপ প্রবণ আত্মা, পাপ করতে মন চাই, তাই হজ করে গেলে করা যাবে। এই জন্যে গোছাতে হবে। অনেকেরই নেয়াত ছেলে মেয়ে এগুলো সব বিয়ে সাথে দিয়ে একটু বাড়ির ঘর ভালো করে এস্টাবলিশড হয়ে তার হজে যাবে। এরকম কত লোক আছে কবরের তলে এস্টাবলিশ হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কবরের অন্তরীণ হয়েছে, কবরের মধ্যে রয়েছে। যারা ইচ্ছা করেছিল, আশা করেছিল যে আমার ধন সম্পদ দিয়ে আমি একসময় হজে যাব, তবে এখন না। এখন কি বয়স হয়েছে? এটা হজে যাওয়ার বয়স। হজে যাওয়ার বয়স হলো যুবক বয়স। দেখেন না হজ কত কষ্টসাধ্য বিষয়। যাই হাড্ডা বেটাকে হজ করে, ওর পক্ষ থেকে পাথর মারে, ওর পক্ষে তোয়াফ করে, সবই করে। তো কি করলো সেই? কথায় বলে যে ভাড়াটিয়া কান্নাকারী আর নিজের মা দুজনকে সমান হবে? ও তো নাইনি, ওকে ভাড়া করে এনেছে বলে কাঁদছে। ভাড়া না দিলে কাঁদতো না। আগের যুগে এরকম ছিল, যার কান্নাকাটা করা কেউ নাই, সমাজের লোকেরা নিয়ে আসতো ভাড়া করে, যে তুই কাঁদতো ওর পক্ষ থেকে, ওর কেউ নাই। নাউযুবিল্লাহ, এগুলো ইসলামে জাহিলিয়াত নষ্ট। তো অন্য একজন আপনার পক্ষ থেকে এটা করে সেটা করে, এটা আর আপনি নিজেই করলেন নিজের শক্তি, নিজের বলয়ে, এটা কি আলাদা? এটা কি এক? অবশ্যই এক নয়। সমাজে শুধু আমরা একটু বেশি মানে ওই সম্পদ লোভ, আরে যত বুড়া হচ্ছে লোভ তত বাড়ছে, তত টাকা পয়সার ইনকাম। নিজের জীবনটাকে বেকার করে হলো পরিবারকে সাহায্য করছে। এই পরিবার একটা নেকি আপনাকে পরকালে দেবে না। হাই হতাশ করবেন, ছেলের কাছে যাবেন, মেয়ের কাছে যাবেন, প্রিয় স্বামীর কাছে যাবেন, বা স্বামী প্রিয় স্ত্রীর কাছে যাবে, ওকে ফিরে তুমি স্ত্রী তোমাদের জন্য এত কিছু করেছি, একটা নাকি শর্ট পড়েছে, একটা দাও, দেবে? সমস্ত তাদের জন্য মানে চেষ্টা, তাদের কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। আর এমন মূর্খ রয়েছে পরিবারকে সাজাতে গিয়ে তার সুদী ব্যাংকের কারবারের শেষ নাই। পোস্ট অফিসে সুদী কারবার, ওখানে রেখেছে, ইনভেস্ট করেছে। আবার ওই আপনার ইন্স্যুরেন্স, আর ইন্স্যুরেন্স এক গোষ্ঠী সহ হারাম হয়ে গেল, সুদী কারবার, সেখানে সে জমা রেখেছে। মানে মরে গেলে ওর যাতে পরিবার শান্তি থাকে, ও যাতে জাহান্নামে মানে অশান্তিতে থাকে, এরকম ভাবসাবটা যদি বলে না, তাই ব্যবস্থা হুঁশ কবে হবে? ও ভাই যারা হুঁশ কবে হবে? আমাদের ধর্মে বেশি এতটা অজ্ঞতা আমাদের মধ্যে বিরোধ করছে। একটা বিধবা যদি বিয়ে করে, এটা আল্লাহ তার জন্য হালাল করেছে। ওকে এটা আরে বাচ্চার সাথে বিয়ে করলো, অনেক সময় এই বাচ্চাগুলি নাফান মাত্র ছেড়ে চলে যায় মাকে। করে এরকম জামাইয়ের বাড়ি চলে গেছে মেয়েরা, মাকে দেখার কেউ নেই। তো মার অবস্থা জেনে যদি কোনো সন্তান, এই মায়ের বয়স আছে বিয়ে দেওয়ার ব্যবস্থা নাকি কাজ করবে, কিন্তু অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ এবং আমেরিকান ইউরোপদের দ্বারা প্রভাবিত ব্যাড কালচারের মাধ্যমে এতটাই প্রভাবিত হয়েছে, বিয়ে করে অনেক কবিরা গুনাহ হয়ে গেছে। তার মানে হিন্দুদের সাথেও মানে অনেকটা মিল আছে। হিন্দুদের ভিতরে বিয়ে নিষেধ না,
একবার বিয়ে হয়ে খারাপ, বিয়ে একবারই হয়, মারা গেলে ওকে বলে তুমি পুড়ে যাও, সতী দাহ ছিল, অনেক দিন পর্যন্ত ছিল এটা, যে তুই বেঁচে থাকে কী করবি, তোর স্বামী মারা গেলে তোকে জ্বালিয়ে দিই, এরকম হয়েছে। এগুলো হিন্দু প্রভাব থেকে এসেছে, যে বিয়ে একবার যে তালাক হয়, না না না, ওকে বিয়ে আর করাই যাবে না, বিধবা হয়ে গেলে বিয়ে দেওয়াই যাবে না। আরে আমাদের মা বিয়ে করে, আমাদের লজ্জা। এগুলো হলো আমাদের সামাজিকতা। আর এই সামাজিকতার ধরেই আমাদেরকে এই কুসংস্কার চলছে যে হজ করতে হবে শেষ জীবনে এসে। এটা চরম ভুল। মুসলিম আমরা, ইসলামকে আমাদের ফলো করা উচিত। ইসলামে যা বলা হয়েছে সেটা ফলো করা, সেখানেই বরকত রয়েছে। তো সবাই শুধু মহান আল্লাহ বলল আত্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে হজ উমরা পূর্ণ করো, পরিপূর্ণভাবে আদায় করো। তো হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি হজ না করে, ধন সম্পদের পাহাড় রচনা করে দুনিয়া থেকে বিদায় ইচ্ছা হচ্ছ, আপনার পাওয়ার লম্বিটা খুলে নেবে পরিবার, শার্ট প্যান্ট যা এগুলো খুলে নেবে। কি আপনি করলেন? সারাটা জীবন এই পরিবারের জন্য করে গেলেন, হচ্ছ একটা নেকিরও তো কোনো গ্যারান্টি আছে, দেবে না। কিন্তু সমস্ত টাকা পয়সা, ইনভেস্টমেন্ট সব পরিবার কেন্দ্রিক। আরে পরিবারও তো ভালো করে বুঝে না, পরিবার নিয়ে যে সুখ শান্তি থাকতে হবে, সারাটা জীবন বাইরে থাকছে। এমন দেখা যাচ্ছে যে ওই যে বউটা রেখেছিল সেটাও গেছে গা, এমন আছে। তো অনেক সময় এরকম হয় না, অশান্তি, চারিদিকে অশান্তি। তো সমাজে সত্যি ধন সম্পদের প্রতি এত লিপ্সা করা ঠিক না। এবং মনে রাখতে হবে যে আমাদের পরকালের জীবনের তুলনায় ইহকাল একেবারেই শর্ট, একেবারেই সামান্য। কবরের জীবন, বাবা আদম থেকে যারা মারা গিয়েছে হাজার হাজার বছর যাব তারা আছেন কবরে। হাসরের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে, বিচারই হবে না। একবার সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, একটা কথা বলতে হবে, এরপর বিচার হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেই তুলনায় কতদিন? এই যে দুনিয়া 60-70 বছর জীবন। আর আখিরাতে যখন একেবারে যখন ফায়সালা হয়ে যাবে, জান্নাত বা জাহান্নাম, সেখানে অনাদি অনন্তকাল থাকা লাগবে। যদি জাহান্নাম ফায়সালা হয় আর কাফের নাস্তিক যদি হয়, তাতে জীবন আর জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কিন্তু পাপাচারী হয়ে একসময় হয়তো নাজাত পেতেও পারে, তো পাবে স্বাভাবিক। তো এই হলো মানে আখিরাতের দুনিয়ার সার জীবন। আমরাই পরকালে যদি আল্লাহ জিজ্ঞাসা করতে হয়েছিল, তখন কি বলবো? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ফাসআলিল আদিন, একদিন বা দিনের কিছু অংশ হয়েছিল। কারণ আখিরাতের দিনগুলি তো কিচ্ছু না, অবশ্যই সাথে এই দিনগুলিতেই আমাদের সংগ্রহ করতে হবে আখিরাতে পাথর। এবং এইটাকে আমাদের পরকালের ক্ষেত হিসেবে ব্যবহার করতে হবে। সুতরাং যারা পরকালে যেন কাজ করে শর্ট জীবনে, তারাই পরকালে শান্তিতে থাকবে। আর যারা এই শর্ট জীবনে আরাম আয়েশকে বেছে নেবে, ধন সম্পদের বিষয়ে ব্যয় করে দিবে, আল্লাহর ইবাদত বন্দী করবে না, হজ্জের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ হওয়ার পরও যাবে না, এই লোকগুলি কিন্তু বিপদে পড়ে যাবে। সুতরাং সমাজ যদি আজও সময় আছে, সময় থাকতে কাজ করেন। যদি হজ্জে না যেয়ে থাকেন, হোদায় এই পরিবারের জন্য টাকা পয়সার পাহাড় জমানোর চিন্তা চেতনা এত না করে আপনি আগে নিজে চিন্তাটা পান পরকালে। কারণ যদি 50 বছর হয়ে যায়, তার বয়স তো হয়ে গেছে মরে যাওয়ার, হার্ট অ্যাটাকে বেশিরভাগ মারা যায় এই বয়স, 50-55-তে মারা যায় বেশিরভাগ। আর মারার অবস্থা রাখি হার্ট অ্যাটাকে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। সেখানে আপনি আরও 10 বছর বাঁচলেন, 60 বছর, আরও 10 বছর বাঁচলেন, আর কি? এরপরে পরকালে কি? সুতরাং সমাজে শুধু হজ যদি ফরজ হয়ে থাকে, কথা বলে কানা মনে মনে জানা। সুতরাং যাদের হজ ফরজ হয়েছে, এই বেধর্মীদের মতো চরিত্র অবলম্বন না করে স্বধর্মী চরিত্র অবলম্বন করেন, হজ করে আসেন এবং অতি দ্রুত হজ করার ব্যবস্থা নেন। নতুবা আপনার কপাল হবে কি অনেক দুঃখের কপাল, পরকালে আপনি যে জাহান্নাম ব্যবহার করছেন। কারণ আপনি ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকনকে ধ্বংস করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের উপর হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার তৌফিক দান করুন। এবং ধন সম্পদের অতিরিক্ত লিপ্সা, সেটা আমাদের কমিয়ে দিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দুনিয়া এবং আখিরাত। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. عباد الله اتقوا الله عز وجل وخذوا في عينكم هذه الآية الكريمة: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، فمن يستطيع إليه سبيلا فعليه الحج عاجل مستعجل ولا يتأخر، فإنه لا يدري ماذا يعرض به. كم تمنى من المسلمين أنهم يحجون في حياتهم الأخيرة، يعني في سن متأخرة، لكن الآن هم تحت التراب، الآن هم تحت صندوق القبر. فعلينا بالتعجيل في الحج. وفقنا الله جميعا للحج لبيت الله আমিন। সমাজ শুধু আশা করি বুঝতে পেরেছেন, জ্ঞানীকে ইশারায় যথেষ্ট। সেখানে অনেকে স্পষ্টভাবে বললাম যে আপনি ইসলামের সমস্ত কিছু পালন করেন, কিন্তু হজ ফরজ হয়েছে, আপনি হজে যাননি, আপনি একটা পাপিষ্ঠ ব্যক্তি হয়ে মারা যান। কী করবেন এই ধন সম্পদ দিয়ে? আল্লাহর ঘরে আপনাকে নিল না, এটা একটা বড় হতভাগ্য। অনেক হতভাগ্য আছে হজের পরিবর্তে কেউ কোনো ঠন্ডা মোল্লা হাতে বলেছে তুই একটা মসজিদ নির্মাণ করতে হয়ে যাবে, জীবনে হবে না। হজের কাজ অন্য কিছু দিয়ে হবে, হজ করতেই হবে আপনাকে। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত এবং বয়সের দিকে তাকা উচিত, দেখা উচিত আমাদের গাতা গোষ্ঠীর কত লোক বাকি আছে, কত চলে গিয়েছে। বাবা বিদায়, মা বিদায় হয়েছে, দাদা বিদায় হয়েছে, বড় ভাই বিদায় হয়েছে, ছোট ভাইও চলে গিয়েছে। আপনি বেঁচে আছেন, তার মানে কি সারা জীবন থাকবেন? না, আপনার সময় হয়েছে। এটা আপনার জন্য পত্র, চিঠি, মেসেজ, ওরা গিয়েছে, তোমারও যাওয়ার পালা। একটু ভালো হয়ে যায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভদ্র হয়ে ইসলামিক জীবনযাপন তৌফিক দান করুন এবং হজ্জের মতো গুরুত্বপূর্ণ এবং যাদের উপর খরচ হয়েছে তারা যেন অতি দ্রুত হজ্জে যাওয়ার ব্যবস্থা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منه الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لجميع المسلمين والمسلمات. ربنا آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم انصر الإسلام والمسلمين واخذل الشرك والمشركين. اللهم دمر أعداءك أعداء الدين من المنافقين وسائر صنوف المجرمين. آمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا إلى الصلاة. بارك الله فيكم.